नमस्कार बंधुरा देखुन आज के तैरी करलाम सन्ध्यार एक टिफिन चिड़ेर पोलाओ खूब सहजे चट जल्दी एकदम झुरझुरे चिड़ेर पोलाओ कि करे तैरी करते पारबेन सेई भिडियोई देखा जाक। चलुन देखुन प्रथमेई आमि एखाने किछुटा चिड़े निये नियेछि। चिड़ेटाके आमि भालो करे एकटु धुए झरा दिये नेब। देखুন চিড়েটাকে আমি এইভাবে কিছুক্ষণের জন্য একটু ছড়া দিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি ঘি। দেখুন ঘিটা গরম হয়ে উঠেছে, এবার আমি কিছু কাজু বাদাম ভেজে তুলে নিচ্ছি। আমি এখানে কিছু কিশমিশও নিয়েছি, কিন্তু মা সব সময় বলে কিশমিশটা ভাজলে শক্ত হয়ে যায়, আমি কিশমিশটা আর ভাজছি না। দেখুন কাজু বাদামটা আমার ভাজা হয়ে গেছে, আমি কিশমিশের পাশে কাজু বাদামটাকে তুলে রাখছি। গাছের থেকে দুটো কারি পাতা ছিঁড়ে নিয়ে এসেছি, কারি পাতাগুলো একটু ভেজে তুলে। দেখুন কারি পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে, এটাকেও আমি এই কাজু কিশমিশের সঙ্গে একসঙ্গে তুলে রাখছি। কড়াইতে আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আজকে পুরো পোলাওটাই আমি ঘিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু কালো সর্ষে, কাটা সাদা জিরে, ছোট্ট একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। লঙ্কাটা আমি বেশি দিচ্ছি না, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যেহেতু আমার রুদ্র খাবে অল্প করেই লঙ্কা দিলাম। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। আমি আজকের পোলাওতে কোনো রকমের সবজি ব্যবহার করব না, শুধু এই পেঁয়াজ কুচিটাই ব্যবহার করছি, তাই জন্য পেঁয়াজটা একটু বেশি করেই নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ, স্বাদ মতো একটু নুন। দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন চিড়েটা ঝরা দিয়ে রেখেছিলাম, সুন্দর ঝরা হয়ে গেছে। এই 5 মিনিটের ভিতরেই দেখুন কত সুন্দর ঝরা হয়ে গেছে। এবার আমি এই ঝরানো চিড়েটা এর ভিতরে ঢেলে দিচ্ছি। এবার সেই কাজু কিশমিশ কারি পাতাটাও দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। এবার আমি সবকিছু ভালো করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, খুবই চটজলদি হয়েও যায়। আপনারা চাইলে এখানে নানা রকমের সবজিও ব্যবহার করতে পারেন। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, 5 মিনিটেই হয়ে গেল। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন কত সহজেই রান্নাটা হয়ে গেল এবং কত সুন্দর ঝুরঝুরেও হয়েছে। তো এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।